ও আপনাদের কথা ভাবছিলাম আমি, এই সুন্দর ওয়েদারে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সব কি করছে ভাবছিলাম। সত্যি বন্ধুরা, এই বর্ষাকালটা না একদিক দিয়ে সুন্দর, কারণ সব সময় একটা মেঘলা আকাশ রোম্যান্টিক লাগে, বাট যারা কাজে বেরোয় না তাদের জন্য ভালো নয়। রাস্তা প্যাচ প্যাচে, বিশেষ করে গ্রামগঞ্জে রাস্তাঘাট ভীষণ প্যাচ, রাস্তাঘাটটা কত প্যাচ প্যাচে হয় বলুন তো, ভালো লাগে তখন, ভালো লাগে প্যাচ প্যাচে রাস্তা দেখতে, ভালো লাগে বলুন? আমার তো ভালো লাগে না বন্ধুরা, কি বলবো, একটা চোর কাঠবিড়ালি রান্নাঘরে বাটার রেখেছি, এখন ফটাস করে একটা আওয়াজ হলো, চাকুটা উপরে রেখেছিলাম, দেখি বাটারটা সম্পূর্ণ খেয়ে গেছে। পুরো বাটারের যে বড় বক্স, কাঠবিড়ালিটা পুরো খুবলে খুবলে বাটারটা পুরো পুরো বাটারটা খেয়ে গেছে। বলুন কি যন্ত্রণা না। এই কাঠবিড়ালিটা আমার ঘরে আসে, চুরি করে ফাঁক করে দিচ্ছে, কলা রাখতে পারি না, কলা রাখলে কলা খেয়ে ফেলে, বাটার রেখেছি বাটারটাকে খুবলে খেয়ে ফেলেছে, আরও হাড়ির ওখানে গিয়ে সমস্ত চুরি করে খায় কাঠবিড়ালিটা। কি চোর, ইঁদুরের থেকেও চারকাঠি উঁচুতে এই কাঠবিড়ালিটা, চোর, চোরের হদ্দ। কাঠবিড়ালিটা চুরি করে ফাঁক করে দিচ্ছে ঘরে, চুরি করে ফাঁক করে দিচ্ছে ঘর আমার। এতখানি সবে নতুন 2 দিন ইউজ হচ্ছে, বড় যে মাখনের এমনি পাতলাটা না, সব থেকে বড় ডিপে যেটা আমুলের, সব থেকে বড় যেটা, সেটা দেখি পুরো খুবলে খেয়ে পুরো নষ্ট হবে। বলুন অতখানি বাটার, কি যন্ত্রণা বলুন তো, কতটা বাটার, ইস কত দাম বাটারের, এতখানি বাটার, পুরোটা বাটারটা খুবলে এতখানি খেয়ে নিয়েছে। ওইটা এখন কি করব, খাবো, খেলে তো যাই না কি হবে। কাঠবিড়ালি পুরো ঘরের মধ্যে নষ্ট হবে, ওই বাটারটা ফেলে দিতে হবে। তারপরে কালকে ওখান থেকে দেখছি খাবার চুরি করে খাচ্ছে, ভাত টাত পড়েছিল সেগুলো খাচ্ছে, খেতে দিই তারপরেও এত মহাচোর, কলা খুবলে খেয়ে রেখেছে, কোনো কিছু বাইরে রাখতে পারছি না, রান্নাঘরের জানলা দিয়ে, এখন গিয়ে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিলাম, যা পাচ্ছে সব চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমার ভুল হয়েছে, আমি জানলাটা খুলেছিলাম। এমন আপদ ওর জন্য, ও তো, আমি তো জানি কাঠবিড়ালি, তার মানে বোঝা যাচ্ছে যে বেটারা সবই খায়, খেতে পায় না বলে খায় না, বাটার খাচ্ছে, ভাবুন বেটা তাহলে সব খায়, খাবার পায় না বলে কচু ঘেঁচু খেয়ে থাকে, এটা সিট ওটা সিট। আরে সর্বনাশ, কাঠবিড়ালি বাটার চুরি করে খাচ্ছে, মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার উপরে চাকুটা রেখেছিলাম, দেখি ঢাকনা খোলা, পুরো খুবলানো খুবলানো পুরো। আপনারা যদি দেখেন, দেখাচ্ছে, আমি শুয়ে আছি, ওই ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে, যদি কোনো জামস থাকে তাহলে মরে যাবে। হ্যাঁ, ভালো করে জ্বালিয়ে তাহলে আমি রান্নাতে দেবো, ওটা ফেলবো, এতখানি বাটার, মনও খারাপ লাগে, এতখানি খেয়ে নিয়েছে। ফ্রিজে রাখলে কী হবে, ঠান্ডায় যদি জামস থাকে মরে যাবে। ভাবছি এখন, এটা কোনো সিউরিটি দিতে পারছি না যে খাবো কি না, কর্তার বাচ্চা আসুক, ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা যদি বলে ফেলে দিতে তাহলে আর খাবো না, ফেলে দেবো না, রেখে দেবো, ও এসে খেয়ে যাবে। আর যদি বলে যে না করো, তাহলে করবো, সে আমি জানি না, দেখা যাক। এতখানি নতুন বাটার, তাতাইকে আমি একটুখানি দিয়েছি আজকে, কি অবস্থা বলুন, কি যন্ত্রণা। তারপরে কলা রেখেছি, কলা দেখে খুবলে খেয়ে নিয়েছে, বাটার রেখেছি, এতখানি বাটার খেয়ে নিল। রান্নাঘরের জানলাটা ওকসলে, কেন এটা হয়েছে বলুন তো, কেন কাঠবিড়ালিকে আমি খেতে দিই, যে ওকে তো খেতে দেওয়া হয় সিড ফিড এসব, তার মানে দেখা যাচ্ছে সিড ফিড না, ওরা সব কিছুই খায়, সব খায়, কিন্তু বনবাদারে থাকে তো কে রান্না করে খাওয়াবে, আর ওরা কিছু তো রান্না করে খেতে পারে না, আমরা মানুষরা রান্না করে খেতে পারি বলে খাই, তার মানে সমস্ত এইসব কাঠবিড়ি ফিটবিড়ি, তার মানে এরাও যদি আমি খাবার রেখে দিই পরোটা ফরোটা খেয়ে নেবে, যা দেখতে পাচ্ছি। সত্যি আর কি না, মা কালীর দিব্যি বলছি, বিশ্বাস করুন, একটুও মিথ্যে বলছি না।
আমি এখন না এখানে চুপ করে শুয়েছিলাম, দেখি খটাস করে আওয়াজ, এর আগের দিনও খটাস করে আওয়াজ হয়েছে। তখন আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে গিয়ে দেখি কলা রেখেছিলাম, দেখি কলারটার তাও ডাইনিং টেবিলে রেখেছি, এখন তো রান্না করে এসে খেয়েছে। ও রান্না আমি 2 দিন 3 দিন দেখলাম রান্নাঘরে জানলা দিয়ে আসছে। আগে তো ওই যে ঘরটায় ওই যে আমার তো ওই যে পাখিটা ছিল, আপনারা জানেন কি না জানি না, পাখি ছিল তো হোয়াইটই, ও তো উড়ে চলে গেছে নাকি কে ফের জানি না, ওখান দিয়ে তো সমস্ত খাবার দাবার দিতাম, এখন আর দিই না। এত কাঠবিড়ালির উৎপাত হয়ে গেছে না ঘরে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমি। ঘরে কিছু রাখতে পারছি না, কাঠবিড়ালি চুরি করে খেয়ে ফাঁক করে দিচ্ছে। ফল টল রাখতে পারছি না, বাটার রাখতে পারছি না, ভাবতেই পারিনি যে কাঠবিড়ালি বাটার খায়। আরে সর্বনাশ, আর আমার মনেও নেই। ওরা তো ফল টল খায়, ভাত টাত খায়, যে বাটার খায় কাঠবিড়ালি, মাই গুডনেস, বাটার খায় কাঠবিড়ালি। তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে ওরা খেতে পায় না তাই খায় না। সিট ফিট আগরম বাগরম, আসলে আমার ঘরে তো ভাত টাত তরি তরকারি থাকে, চুরি করে খায়, বুঝতে পেরেছেন? খেয়ে খেয়ে নোলা বেড়ে গেছে, চাউমিন টাউমিন, পাস্তা ফাস্তা। বাবা, কড়ার মধ্যে একটু পাস্তা রেখে দিয়েছিলাম, ভাগ্যিস হাত দিয়ে তোলে তো, ক্যাঙারুর মতন হাত দিয়ে সব কিছু খায় কাঠবিড়ালি, ধরে হাত দিয়ে খায়। বাটারটাও হাতে করে নিয়েছে, নখ দিয়ে আঁচড়ানো দেখছি, নখ দিয়ে হয়তো আঁচড়েছে করে হাতে করে মুখে করে খাচ্ছে, আবার আঁচড়েছে মুখে করে খাচ্ছে। ওই চাকুটার আওয়াজটা যদি না পেতাম, পুরো বাটারটা সাবড়ে মরে পড়ে থাকতো, বুঝলেন? কি যন্ত্রণা, কি বলবো। হ্যাঁ, ব্যাটাকে দেখাচ্ছি, মারবো না, তবে ওয়াকিবহাল থাকতে হবে, একটু ওয়াকিবহাল ছিলাম না, তার জন্য এত বড় পানিশমেন্ট। পুরো সব থেকে বড় যে বাটারের ডিপে, এত বড় বাটারের যে ডিপে, সেই ডিপেটা আমি একটুখানি ওই পাস্তাতে দিয়েছি আর রেখে দিয়েছি, খাবারে দিয়েছি আর রেখে দিয়েছি, ওই মিক্সির ওপরে রেখেছিলাম, মুখটা এমনি ভেজিয়ে, পুরো বন্ধ করে না, ভেজিয়ে রেখেছি। এটাই আমার ভুল হয়ে গেছে। ও এসে খুবলে সব খেয়ে গেছে। আমার ঘরে আমি যেমনই রাখতে পারি, তা বলে তুই বাইরে এসে খেয়ে খাবি চুরি করে, চোর? আমার ঘরে আমি বাটার রেখে রাখতে নাই পারি, ফ্রিজে একটু পরে রাখতে পারি, তাই না? তাহলে তুই চুরি করে খাবি নাকি? চিন্তা করুন, কি আশ্চর্য, মানে সত্যি আমি ভেবে পাচ্ছি না, কি আশ্চর্য। ঠিক আছে বন্ধুরা, এবার দেখছি মজা, ওকে খেতে দেবো, সিট ফিটি দেবো, বাটার খেয়ে আবার মরে না পড়ে থাকে, জানি না। ঠিক আছে বন্ধুরা, রাখছি, কি করবো আর, দেখি কি করা যায়, সলিউশন বার করতে হবে। কর্তাকে আসলে বলবো, ওই বাটারটা মনে হয় না কর্তা বাচ্চা খেতে বলবে ফেলে দাও, ফেলে দাও। ও কাঠবিড়ালি কোথায় কোথায় মুখ দেয় না দেয়, খেলে একটু বাটারের লোভে, মানে একটু বাটার খরচা হবে, মানে নষ্ট হবে। এমনিতেই তো কত অনেক দামি বাটারটা, কিন্তু কী করা যাবে, 200 টাকা নয় জলে গেল, তা বলে শরীর খারাপ হলে তো ক্ষতি, তাই না? দেখা যাক কী করবো বলুন তো, সত্যি বলছি, মা কালী। বাটারটা ফ্রিজে রেখে দিয়েছি, কী যন্ত্রণা। পুরো খুবলে মনটা ইয়ে হয়ে গেল। কর্তা আসুক, কর্তাকে বলি, বাচ্চা কর্তা কী বলে, মনে হয় না বলবে যে খেতে, বলবে পুরো ফেলে দাও, ওকেই দিয়ে দেবো, কিন্তু ওকে দিলে যদি খেয়ে মরে থাকে, এটাই ভয় পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভাল লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। এর আগের দিন কলা চুরি করে খেলো, জানেন তো, পুরো কলাটা এত বড় রেখেছি, দেখি খুবলানো, আমি বললাম আমাদের খুবলানো পিঁপড়ে এরভাবে খাবে, আরশোলা। তারপরে কালকে রান্নাঘরে ভাত একটু ফ্রিজের গ্যাসের আশেপাশে পড়েছিল, দেখি কাঠবিড়ালিটা এসছে, এসে খাচ্ছে, একটা ফটো তুলেছি, কিন্তু বেশি কথা, ভীষণ চালাক, মানে এত চালাক না, একটু আওয়াজ পেলেই দৌড়, এমন চালাক, মারাত্মক চালাক, মানে চুরি করেও খাবে আর ধরাও দেবে না। আমারই ঘরে এসে চুরি করে খেয়ে যাচ্ছে, হ্যাঁ,
কত বড় সাহস! আর আমাকেই কাঁচকলা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে। আমারই ঘরে এসে চুরি করে খাচ্ছে আর আমাকেই কাঁচকলা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য! ইচ্ছা করছে আপনাদের দেখাই। আমার খাট থেকে উঠবো, শুয়ে আছি, একটু ফ্রিজে রেখে দিয়ে এসেছি। পরে একটা ফটো তুলে আমি দেখাবো খন, ঠিক আছে? কেউ একটা ফটো তুলে এর সাথে অ্যাডজাস্ট করে দেবো, দেখতে পাবেন, ঠিক আছে? কী যন্ত্রণা! না, পরে দেখাচ্ছি। এখন শুয়ে আছি, একটু পরে দেখাচ্ছি। ভালো লাগছে না, মুড একদম অফ হয়ে গেল, মাথাটা খুব যন্ত্রণাও করছে, ঠিক আছে? এরকম তাহলে তো কখনো তো আমি আর রান্নাঘর জানলা তাহলে খুলে রাখতে পারবো না, এটাতেই চিন্তা হচ্ছে। কারণ এটা এত উৎপাত করছে, রান্নাঘরে জানলা খুলে রাখা যাবে না এই চোরটার জন্য। ঠিক আছে বন্ধুরা, রাখি। ঠিক আছে বন্ধুরা, রাখছি। ঠিক আছে, দেখা যাক কী করা যায়, কী করা যায় দেখি। তো কিছু ভেবে পাচ্ছি না, কর্তা এসে বলবে যা সেটাই হবে। বাচ্চা আসবে স্কুল থেকে, ওরা আসুক, ওরা কী বলে বলে দেখি, একটা ব্যবস্থা নিতে হবে। ঘরে আমি জিনিসপত্র রাখতেই পারি একটু পরে, তা বলে খুলে ভেবে খেয়ে যাবে নাকি? একটা ছোটো কিউব হয় আলাদা কথা, সব থেকে বড় চচ্চর করে না, এরকম খুব খারাপ লাগে।